আপনি এই জায়গাগুলো এভাবে করে শেপ করতে কেটে ওইখানে ইনফেকশন হওয়ার সমাধান আছে, এবং চুলকানি হওয়ার সম্ভাবনা আছে। আমাদের যোনির মানে সার বাট যখন ভিতরে যাবেন দুইটা পাতার মধ্যে যখন আপনি শেপ করবেন, মানে ভিট যদি এখানে বেশি ইউজ করে কালো হয়ে যায়, এগুলো আপনার এই জায়গায় না ইউজ করে ভালো। চলে আসলাম যোনির চুলকানির সমাধান নিয়ে। অনেক মেয়েরাই যাদের হচ্ছে আমাদের মানে পিউবিক এরিয়ার যে হেয়ার গুলো থাকে এগুলো নিয়ে অনেক ধরনের চুলকানির সমস্যা হয়। আর কোন কোন কারণে চুলকানির সমস্যা হয় সেগুলোর সমাধান প্রথম আমরা দেখাই যে আসলে আপনার কি কি জিনিসপত্র লাগতে পারে। আপনি ওইখানে পিউবিক এরিয়ার হেয়ার রিমুভ করার জন্য যারা বিভিন্ন ধরনের পদ্ধতি ইউজ করেন, সেই পদ্ধতির মধ্যে সবার প্রথম এবং প্রচলিত পদ্ধতিটা হচ্ছে কি রেজার। সো আমাদের কাছে 3 প্রকারের রেজার আছে। এটা হচ্ছে একটু দামি, এটা একটু মিডিয়াম, আর এটা হচ্ছে একদম কম দামি। তো এই যে ব্লেড গুলা যেগুলা দিয়ে আপনারা শেপ করবেন এই জায়গাগুলা, মানে যখন আপনি এই জায়গাগুলো এভাবে করে শেপ করতে যাবেন, কেটে ফেলবেন না, কেটে গেছে। না আসলে কারণ নাই। সো ইউ হ্যাভ টু বি ভেরি 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 কেয়ারফুল এন্ড অলওয়েজ এটাকে হাইজিন মেনটেন করতে হবে। এটাকে অলওয়েজ আপনার কি যেন ডেটল দিয়ে বা হচ্ছে হেক্সাসল দিয়ে আপনার অলওয়েজ ডুবায় চুবায় তারপরে মুছা তারপরে নিতে হবে। তার আগে যদি আপনারা এটা ইউজ করেন আর ইউজ করার পরে যদি কিছু না করে রেখে দেন তাহলে আপনার ওইখানে ইনফেকশন হওয়ার সমাধান আছে, মানে সম্ভাবনা আছে, এবং চুলকানি হওয়ার সম্ভাবনা আছে, আর তারপরে তো জয়ের ক্যান্সারও হতে পারে। আর এটার রেজারের ব্লেডটাও হোয়াট ইজ দিস, ভেঙে ফেলছি। না আসলে ভেঙে ফেলি না, এটা আবার ঢুকানো যাবে। ও মাই গড, অনেক কষ্ট করে গাইজ ঢুকাইছে, মানে ঘেমে গেছে আপনাদেরকে। আমাদের যোনির মানে চুল সাফ করার পদ্ধতি দেখাইতে। সো এটার যে রেজারের ব্লেডটা আছে এই ব্লেডটা দেখতে পাচ্ছি, এটা কিন্তু অনেক শার্প প্লাস হচ্ছে অনেক সফট। আপনার এটা কাটার সম্ভাবনা 0। ইয়েস, আপনি যখন দুই সাইড দিয়ে মানে ইয়ে করবেন তখন একটু ইজিলি করতে পারেন, বাট যখন ভিতরে যাবেন দুইটা পাতার মধ্যে যখন আপনি শেপ করবেন তখন আপনাকে অবশ্যই অনেক কেয়ারফুল থাকতে হবে। সো আর এটা নিয়ে আর কিছু বললাম না। সো এই 3টার উপাদান তো আপনারা দেখিয়ে ফেলছেন। এখন সবচেয়ে বেশি ইজিয়েস্ট হচ্ছে দিস ওয়ান, এন্ড দিস ইজ কল ট্রিমার। এটা হচ্ছে কেমে এর ট্রিমার। এই ট্রিমারটা দিয়ে যদি আপনি মানে এই জায়গার হেয়ার গুলা রিমুভ করেন তাহলে সবচেয়ে ইজিয়েস্ট। ধরুন যে এটাকে জাস্ট অন করতে হবে, এখন দেখাবো। নো 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 নো, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি না। সো এইটা দিয়ে আপনি যদি এই ট্রিমারটা দিয়ে করেন তাহলে আপনার জন্য হচ্ছে সবচেয়ে বেটার অপশন, যেখানে আপনার কাটার কোনো সম্ভাবনা নাই। আর সেটা হচ্ছে আপনাদেরকে ডাক্তার রেকমেন্ড করবে, এনি গাইনোকোলজিস্ট রেকমেন্ড করবে, সবাই আপনাদেরকে এই ট্রিমারটা রেকমেন্ড করবে আপনার ওইখানে যোনি পথে ইউজ করার জন্য, পশম সাফ করার জন্য। সো এটা হচ্ছে আপনার এটা হচ্ছে অনেক বেটার। আপনারা কম দামে পেয়ে যাবেন, বাট কম দামে গুলো অত একটা ভালো না। একটু টাকা খরচ করে ট্রাই করবেন যদি আজকে ট্রিমার ইউজ করতেই চান। আর না হলে সস্তাতে মানে তাড়াহুড়ায় সবাই তো আসলে মানে রেজার ইউজ করে। এন্ড রেজার ইউজ করার পর অবশ্যই আপনাকে মনে রাখতে হবে আপনি স্ক্রাবার দিয়ে সুন্দর করে স্ক্রাব করবেন, না হলে কিন্তু এটা পুরো মানে ইয়ে হয়ে থাকবে, কাটা কাটা ধান ক্ষেতের মতো হয়ে থাকবে, দ্যাট উড বি ভেরি পেইনফুল। আমাকে তো তখন দেখাতে পারছি। আর লাস্ট হচ্ছে আপনার ভিট। এটা হচ্ছে আমাদেরটা হচ্ছে নিয়ার সামথিং। সো আমরা এর আগে ভিট অনেক আগে ইয়ে করছিলাম, বাট ভিটের মধ্যে আপনার মানে ভিট যদি এখানে বেশি ইউজ করা হয় তাহলে কালো হয়ে যায়, ডিসকালার একটা সমস্যা থাকে। আর যদি যে একদম ঢুকতে পারে ভিতরে তাহলে তো চলে টলে একদম। ইয়েস, এগুলো আপনার এই জায়গায় না ইউজ করে ভালো। আপনাদেরকে আমি এটা কোনোদিনও রেকমেন্ড করবো না, বিকজ এটা যদি করেন তাহলে এটা শুধু চুলকানি না, ইনফেকশন, জ্বরের ক্যান্সার, এভরিথিং হওয়ার সম্ভাবনা আছে, বিকজ এটা নো ওয়ে। সো গাইস, এই উপায়ে আপনি আপনার যোনি পথের চুলকানি সমাধান করে ফেলতে পারবেন, যেভাবে আমরা করে ফেলি। ইয়েস, আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে। সো সি ইন দ্য নেক্সট ভিডিও। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক এন্ড সাবস্ক্রাইব এন্ড শেয়ার দিয়ে দিবেন।